জ্বালানি তেল সংকটে স্থবির চট্টগ্রাম উপকূলে প্রাণ চাঞ্চল্য। সাগরে যাওয়ার সব প্রস্তুতি থাকলেও ডিজেল অপ্রতুলতায় তীরে নোঙর করে আছে জেলার ৫ থেকে ৬ হাজার ট্রলার। মাছ ধরাও কমেছে ১০ থেকে ১৫%। এতে হঠাৎ করে কর্মহীন জেলেরা। এদিকে সামনে সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা কপালে বাড়িয়েছে চিন্তার ভাঁজ। এমন পরিস্থিতিতে মাছের সরবরাহ বড় ধাক্কার শঙ্কা সংশ্লিষ্টদের। ৭৫ বছর বয়সী নিতাই দাস ৬ মেয়ে ও এক ছেলের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির এই সময়ে থাকার কথা সাগরে। দিনরাত মাছ ধরে ব্যস্ত সময় পার করার কথা। তবে বাস্তবতা ভিন্ন। জ্বালানি তেল সংকটে ট্রলার নিয়ে সাগরে যেতে না পেরে এখন ঘাটে বসেই বুনছেন জাল। বলছেন চরম আর্থিক সংকটে তার পরিবার, কষ্টে দিন কাটছে তাদের। তেলের জন্য সাগর যেতে পারছি না, তেলের জন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছি না। খরচ রেগুলার যেগুলো আছে এগুলো চলতে আছে। ইনকাম তো নাই তেলের কারণে যা ফ্যাট করেই চলতো ওটা তেলের কারণে পারতেছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তার মতো হাজারো জেলের গল্প এখন একই সুতোয় গাঁথা। ডিজেল সংকটে ট্রলারগুলো তীরে নোঙর করা। চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর জানায়, জেলায় ৫ থেকে ৬ হাজার নৌযান এখন সাগরে যেতে পারছে না। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা। তার আগেই কাজ হারিয়ে দিশেহারা জেলেরা। তেলের দরকার 2 ব্যারেল 3 ব্যারেল, এমন তেল হয় না 1 ব্যারেলও। আমরা যায় যদি 2 দিন ফিশিং করে আয়া করি, আমারও মানুষজনের খানা খরচও তো হইব না। কোনো রকমের সংসার চলে, কোনো সময় ভালোভাবে চলে, কোনো সময় চলে না। এদিকে সাগরে মাছ ধরা কমে যাওয়ার প্রভাব পড়তে পারে বাজারে। সরবরাহ কমায় মাছের দাম বৃদ্ধির শঙ্কা ব্যবসায়ীদের। 800 লিটার তেল লাগতো, সেই জন্য এখন আমাদেরকে 200 লিটার তেল দিতে পারতেছে। যখন সাগরে মাছ মারতে পারতেছি না, এখানে বাজার তো মাছের সংকট বাজার থাকবেই। সাগর থেকে মাছ আহরণ করতে পারলে সেখানে বাজারের মাছের সংকট কমতো। ফেব্রুয়ারিতে জ্বালানি সংকট শুরুর পর সাগর থেকে মাছ ধরা কমেছে 10 থেকে 15%। ডিভিসি নিউজ ডেস্ক।